এজন্য শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি 5 ওয়াক্তের 5টা তাসবিহ বলছেন। বলবো আপনাদেরকে? জি। সময় নিব আরো 5 মিনিট। জি। আমি ওজিফায়ে লতিফিয়ার মধ্যে এই কথাটা নিয়ে এসেছি যে তিনি বলছেন ফজরের পরে 100 বার পড়বো লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। প্রত্যেকটা কিন্তু হাদিসের ওজিফা, হাদিস থেকে আনছেন। কিন্তু এটা যদি আপনি বলেন হ্যাঁ শুনছি পড়বো, সময় ঠিক করেন না, তাহলে পড়া হয় না অনেক সময়। আবার এই সময়টা কিন্তু বাধ্য না। যেমন ধরেন আপনি যদি কেউ বলে আচ্ছা বুঝছি সরফ পড়া দরকার, পড়বো না এক সময়, পঞ্চমে পড়বে না, ষষ্ঠে পড়বে না, সপ্তমে পড়বে না, প্রথম ক্লাসে পড়বে না, ষষ্ঠ ক্লাসেও পড়বে না, পড়া কি আর হবে না? একটা ঠিক করতে হবে, ক্লাস ঠিক করতে হবে কিনা। এই হিসেবে আল্লাহর ওলিরা ক্লাস হিসেবে বলে দেন যে ফজরের পরে, এবং তারা তাজরিবার মাধ্যমে, কাশফের মাধ্যমে, ইলহামের মাধ্যমে অনেক কিছু পেয়ে থাকেন, তাই না? যেমনটা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন যে 5 ওয়াক্তের নামাজের 5টা তাসবিহ তিনি বলেছেন যে ফজরের নামাজের পরে আমরা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। বলবেন এত কঠিন তাসবিহ নাকি? আমি একটু বলি তো এটা কঠিন কিভাবে হইলো? লা ইলাহা ইল্লাল্লাহ সবাই জানেন কিনা? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর তো 3টা শব্দ মুখস্থ করবেন, আল মালিকুল হাক্কুল মুবিন। বলেন তো আল মালিকুল হাক্কুল মুবিন। আল মালিকুল হাক্কুল মুবিন। আল মালিকুল হাক্কুল মুবিন। তো কি দাঁড়াইলো? লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন। তিনি কি আমাদের? তিনি আমাদের সুস্পষ্ট মানে রব, যিনি হক এবং যিনি আমাদের মালিক। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মালিকুল হাক্কুল মুবিন। আর ওই যে হাসবি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের যে তাসবিহ, এটা 100 বার পড়া হবে। তিনি বলছেন এটা 25, যদি কম সময় থাকে তাহলে 25 বার, আর সম্ভব হইলে 525 বার জুহরের পরে পড়বো হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল। বলেন কি পড়বো? এখন অনেক মানুষ এরকম আছেন না যে ছেলে বিদেশে চলে গেছে, কাজ কাম কিচ্ছু নাই, নামাজ পড়িয়ে হইলে আইও বা একটা চা খাইয়া এই দোকান থেকে, আছে না? সময় অনেকভাবে কাটায় না? অনেকে মোবাইলের মধ্যে কাটায়, খেজুরি আলাপের মধ্যে সময় কাটায়, অথবা অন্যের আলোচনায় সময় কাটায়। কিন্তু যদি জানা থাকে, মন থাকে, তাইলে মসজিদে বসে হেঁটে বাসায় গিয়ে পড়া যায় কিনা? কতবার? 525 বার। যদি ব্যস্ত হন তাহলে কতবার? 25 বার। আর তিনি বলছেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ আছে কিনা একটা? এটা তাসবিহর নাম কি? তাসবিহ ফাতেমি। এই নামটা কেন লাগছে? যে মা ফাতেমা যখন নবীজির কাছে গেছিলেন, গিয়ে বলছেন যে একজন দাসী দেওয়ার জন্য, মানে কাজের মানুষ দেওয়ার জন্য, নবীজি কি বলছেন যে তোমাকে এর চেয়ে দামি জিনিস আমি দিচ্ছি। সুবহানাল্লাহ। কেন এটা বললেন নবীজি? কারণ নবীজি চাইলে দিতে পারতেন কাউকে, কিন্তু এমন একটা শিক্ষা দিলেন যেটা যুগ যুগান্তরে উম্মতের সকলের কাজে লাগবে। সব বাবা হয়তো মেয়েকে এইরকম কাজের মানুষ দিতে পারবে না, কিন্তু তাসবিহ দিতে পারবে। পারবে কিনা? আল্লাহর নবী সকলের জন্য রহমত। তিনি এই বিধান দিলেন যে এটা পড়ার জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 34 বা 33 33 33 এবং সে লা ইলাহা ইল্লাল্লাহ, নাকি? এই যে এটা। আর মাগরিবের পরেরটা একটু লম্বা, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো মাগরিবের পরে, এটাও 500 বার। আর আরেকটা হচ্ছে, বলবেন মাগরিবের পরে 500 বার, আপনার যদি ব্যস্ততা থাকে সেটা ভিন্ন জিনিস। কিন্তু এরকম একটা হাদিস আছে, মাগরিব থেকে এশা পর্যন্ত যে মানুষ মুসল্লায় বসে থাকে, আল্লাহ তাকে ইতিকাফের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। আর হাদিস আছে, অনেক ফজিলতের কথা আছে। আর এশার পরের তাসবিহ তিনি বলেছেন, এশার পরে আপনি মুসল্লায় বসবেন, রাসূলুল্লাহর চেহারার ধ্যান করে 100 বার দুরূদ শরীফ পড়বেন। সুবহানাল্লাহ। 100 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহ আমাকে তৌফিক দান করুন। এটা বারবার যিনি পড়েন, ধ্যানের সাথে পড়েন, আল্লাহ চাইলে তার সামনে রাসূলুল্লাহর চেহারা উদ্ভাসিত হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম ওয়া সাহবিহি সাল্লিম। যেভাবে বলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দুররুস সামিন ফি মুবাশশিরাতিন নবিয়্যিল আমিন কিতাবের মধ্যে বলছেন, তার বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসখানা রাসূলুল্লাহকে স্বপ্নযুগে পড়ে শোনাইছেন। রাসূলুল্লাহ এটা পছন্দ করছেন। সুবহানাল্লাহ। কিন্তু যে কোনো দুরূদ শরীফ আপনি পড়তে পারেন। আমাদের সমাজে তো আমরা বিপদে আছি, দুরূদ নিয়েও কিছু মারামারি আছে না? আমাদের অনেক আলেম ভাইও বলে বসে যে দুরূদ ইব্রাহিমী ছাড়া আর দুরূদ নাই, বলে না অনেকে এরকম। এ কথাটা পুরোপুরি জাহালতপূর্ণ কথা। কারণ
আপনি যখন বুখারী শরীফ পড়েন কালা কালা রাসূলুল্লাহ, তখন কি পড়েন? দুরূদ ইব্রাহিমি পড়েন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন? এটা কি দুরূদ ইব্রাহিমি? জি না। বরং আশরাফ আলী থানভী সাহেব এ বিষয়ে আলাদা একটা বই লিখেছেন, যিনি অনেক দুরূদ 33টার মতো অনেক দুরূদ তিনি এখানে নিয়ে এসেছেন। এবং ওলামায়ে কেরাম এ বিষয়ে একমত, অর্থপূর্ণ দুরূদ যে কোনো একটা পড়লে হবে, তবে শ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিমি, এটা ঠিক আছে। কিন্তু এটার মধ্যে সালাত আছে, সালাম নাই। যেহেতু নবীকে আগে সালাম দেওয়া হয়, কোথায়? আত্তাহিয়াতুতে নবীকে আগে সালাম দেন, কোথায়? আসসালামু আলাইকা। আর পরে যখন আপনি দুরূদ পড়েন তখন শুধু সালাত দেন। তো নামাজের মধ্যে সালামও হয়ে যায়, সালাতও হয়ে যায়। এটা তো যাই হোক, আমরা যেটা বলছিলাম যে এই তসবিহগুলোর কথা বললাম, উদ্দেশ্যটা কি? যে আমরা মাহফিলে আসলাম একদিন, কিন্তু আমাদের আল্লাহ আল্লাহ রসুলকে প্রয়োজন প্রত্যেক দিন, দরকার কিনা? যদি এখান থেকে আমরা তসবিহ যেটা বললাম, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, এই তসবিহখানা আমরা যেন পড়ি সকাল সন্ধ্যা 3 বার করে। সৈয়দুল ইস্তেগফার আছে, এটা পড়বো, আল্লাহ তৌফিক দান করুন। আরো কিছু তসবিহ আছে, এগুলা পড়বো আমরা। অনেক সময় আছে দেখবেন, অনেক মানুষের অভিজ্ঞতা হচ্ছে ফজরের পর থেকে ইশরাক পর্যন্ত বসা নবীর একটা সুন্নত আছে কিনা ভাই? এই গ্রাম এলাকায় মানুষজন বসে কিনা আমি জানি না, ঢাকা শহরে প্রত্যেক মসজিদে কিছু মানুষ বসে দেখলাম, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। অনেক অবসর মানুষ, বৃদ্ধ মানুষ, অনেক যুবক মানুষ বসে আমি দেখেছি আর কি। তো এটা কি? প্রিয় নবী বলছেন যে লোক কি করে, যে ফজরের নামাজের পরে যদি সে মুসল্লায় বসে থাকে সূর্য উদয় পর্যন্ত পরিপূর্ণরূপে, সূর্য উদয়ের পরে যদি 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাকে তাম্মান তাম্মান তাম্মা 3 বার নবীজি বলছেন, বা তাম্মাতান তাম্মাতান তাম্মান 3 বার, যে 3 বার নবীজি বলছেন পূর্ণ একটা হজ ও উমরার সওয়াব আল্লাহ তাকে দান করে। এখন অনেক সময় ভয় লাগে যে এই আধা ঘন্টা সময় বসবো কি হবে? হানাফি মাযহাবের একটা সুবিধা হলো, নামাজ যেহেতু ইসফারে আমরা পড়ি, তাইলে কি হচ্ছে, বেশি সময় বসা লাগে না, ওইদিকে 15 মিনিট আর ওইদিকে আরো 15 মিনিট, আধা ঘন্টা বসলে হয়, ঠিক আছে না? আপনি বলবেন আধা ঘন্টা কি বলে কাটাবো, তাসবিহ কয়েকটা শিখে দেবেন, পড়তে পড়তে সময় চলে যাবে, বুঝতেই পারবেন না। সহজ সহজ তসবিহ আছে, হিসনুল হাসিন কিতাবে বলা হয়েছে সকাল সন্ধ্যার একটা তসবিহ হচ্ছে কি। আর আমার যে ছাত্র ভাই আছে যে কোরআন পড়ে হাদিস পড়ে, তার জন্য হয়তো এটা লাগবে না, তার কোরআনে তো একটা তাসবিহ। কিন্তু অনেক মানুষ অবসর আছেন না, অনেক মানুষ কোনো কাজ নাই, আসেন না, তার রুটিন করে নিতে পারেন সহজ তসবিহ। যে তারা বলেছেন হিসনুল হাসিনের মধ্যে এসেছে সকালের এবং সন্ধ্যার 2টা তসবিহ হইল 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার। এইটা পড়া সকালে এবং সন্ধ্যায়, 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। বলবেন বেশি বলে ফেলছি, কিন্তু কোনোটাই না জানা বলে নাই, জানা আছে কিনা ভাই? যেমন এখন যে তসবিহ বললাম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, এটা 100 বার কেউ পড়লে নবীজি বলছেন সাগরের বুদবুদ পরিমাণ, ফেনা পরিমাণ গুনাহ হইলো আল্লাহ তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। বলে আমি তো তাইলে সারাদিন গুনাহ করে এটা পড়বো, বলে আসলে যিনি সবসময় পড়বেন আল্লাহ তাকে গুনাহ থেকে বাঁচায় নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন যেন আমরা তসবিহ তাহলিলের মাধ্যমে, ইস্তেগফার এবং দুরুদের মধ্যে আমাদের জীবন কাটাইতে পারি। আর জীবনের যে সকল কাজ আছে সে কাজগুলো আমি করব, দোকান দেব, আমি কৃষি কাজে করব, আমি ব্যবসা চাকরি সব করব, কিন্তু সব কাজ যেন আল্লাহর ওয়াস্তে হয়ে যায়। এই সব কাজের উদ্দেশ্য যেন হয় যে আল্লাহ যে জীবন দিয়েছে সেই জীবনটা আল্লাহর পথে ব্যয় করার জন্য যতটুকু প্রয়োজন। এই কথা আমি আরো অনেক জায়গায় বলছি, শুনতে অসুন্দর লাগলেও বা কষ্ট লাগলেও কথাটা তো আমার না। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ বলছেন দুনিয়ার সাথে তোমার সম্পর্ক হবে কেমন, যেমনটা বাইতুল খালার সাথে। টয়লেটে গিয়ে মানুষ কি দীর্ঘ সময় বসে না কাজ সারা পর্যন্ত বসে? কাজ সারার পরে কি কেউ বসে থাকে টয়লেটে? বসে না। ঠিক তেমনি তিনি বলতেছেন দুনিয়ার সাথে তোমার সম্পর্ক হবে এইভাবে যে বাইতুল খালার সাথে যেমন সম্পর্ক, প্রয়োজনের অতিরিক্ত দুনিয়ার মধ্যে লিপ্ত হয়েও না। এটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমার সাহস নাই এই কথা বলতে। তাহলে আমরা বুঝলাম যে দুনিয়ার কাজগুলো প্রয়োজন মতো আমরা করব, আর মূল কাজ হচ্ছে যে আল্লাহর সামনে যে আমরা দাঁড়াবো, আল্লাহ যেন এটা আমাদের মনে রাখার তৌফিক দান করেন, আমিন। এবং আমাদের যে সকল তসবিহ তাহলিল বুজুর্গানে কেরামের মাধ্যমে আল্লাহ রসুলের যে সকল মসনুন তসবিহ তাহলিল আমরা পেয়েছি সেগুলো নিজের জীবনে আমল করতে পারি। যেমন আমি স্মরণ করে দিলাম আমার দাদা সাহেব ইস্তেগফার 100 বার পড়া, দুরূদ শরীফ 200 বার পড়ার কথা বলতেন। যেমনটা আমি স্মরণ করিয়ে দিলাম যে তিনি বড়কে সম্মান করা, ছোটকে দয়া করার কথা বলতেন, অন্যের ভালো দেখলে মন খুশি রাখার কথা বলতেন কিনা, 5 ওয়াক্তের নামাজ খানা শান্তি মনে পড়ার জন্য বলতেন। সুবহানাল্লাহ। নামাজ পড়া একটা আছে, আর শান্তি মনে সুন্দর করে নামাজ পড়া আরেকটা আছে কিনা? নবী তার সাহাবীকে মায়ার সাথে শিখিয়ে দিয়েছেন, ইয়া মুআজ ইন্নী উহিব্বুকা ফিল্লাহ,
হে মুআজ আমি তোমাকে আল্লাহর ওয়াস্তে ভালোবাসি। ফাকুল দুবুরা কুল্লা সালাতিন, তুমি প্রত্যেক নামাজের পরে বলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, যে আল্লাহ আপনি আমাকে সাহায্য করেন আপনার জিকিরের ব্যাপারে, আপনার শুকরিয়া আদায়ের ব্যাপারে এবং আপনার ইবাদত সুন্দর করে আদায় করার ব্যাপারে। তা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।